আমি আপনাদের সাথে যে কয়টি রেসিপি শেয়ার করেছি তার মধ্যে সবচেয়ে বেশি লাইক এবং কমেন্ট এসেছিল ব্রাউনিস রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্টভাবে আপনারা কিভাবে ব্রাউনি তৈরি করবেন। সো দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চকলেট নিয়েছি 100 গ্রাম। 100 গ্রাম চকলেটে হাফ কাপ চকলেট হয়। বাটার নিয়েছি 50 গ্রাম। 50 গ্রাম বাটারে 1/4 কাপ বাটার হয়। বাটার এবং চকলেট আমরা মাইক্রোওয়েভে মেল্ট করে নিব। আপনারা চাইলে ডবল বয়েলিং ওয়েতেও মেল্ট করে নিতে পারেন। চকলেট এবং বাটার আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এর মধ্যে মিশিয়ে নেব 1/4 চা চামচ সামান্য একটু কফি পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে চকলেট এবং বাটার যেন খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়, কোথাও যেন কোনো চকলেটের দলা না থাকে। আপনারা যারা ফেসবুক আইডি থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন। যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম এবং চিনি নিয়েছি 1/4 কাপ। চিনি এবং ডিম ভালো করে বিট করে নিব। এখানে ফোম করার কোনো প্রয়োজন নেই, আমরা খুব ভালোভাবে চিনি এবং ডিম মিশে গেলে হবে। তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে মিশে যায়, কোনো আস্তে দানা চিনি যেন না থাকে। এরপর দিয়ে দিব চকলেট ইমালশন। এখানে আমরা 1/4 চা চামচ চকলেট ইমালশন ইউজ করেছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর পরের প্রসেসিংটা আপনারা একটু খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে আমরা একটা বাটিতে চকলেট এবং ডিমটা আছে। প্রথমে অল্প একটু ডিমের ব্যাটারটা আমরা চকলেটে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানোর পর সেই চকলেটটা পুরোটাই আমরা ডিমের ম্যারাঙে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কখনো একসাথে মেশাতে যাবেন না, কারণ চকলেটটা হালকা একটু গরম আছে। এটার মধ্যে ডিমের ম্যারাংটা দিয়ে একটু অ্যাডজাস্ট করতে হবে, এরপরে সম্পূর্ণটা মিশিয়ে নেবেন। চকলেট এবং ডিমের ম্যারাংটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণের মধ্যে রয়েছে ময়দা 1/4 কাপ, কোকো পাউডার 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ। এগুলো অবশ্যই আমাদের চেলে নিতে হবে। আমরা এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করব না, শুধু ময়দা এবং কোকো পাউডার ইউজ করব। দিয়েছি 1 চিমটি লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ফোম বসে যাওয়া বা আলতো হাতে মেশানোর কোনো ব্যাপার নেই। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গেলেই হবে। খেয়াল রাখতে হবে ময়দার কোনো দলা যেন না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার আমরা তৈরি করে নেব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে, ব্যাটারটার ঘনত্ব কেমন হয়েছে। এরপর এখানে আমি একটা 5 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। আগে থেকে তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন এটা আমি বেক করে নেব। বেক করতে হবে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 মিনিট। উপরে ক্রেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার ব্রাউনি। একটা ব্রাউনিকে আমি এখানে 9টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা হুবহু আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাসায় তৈরি করে রাখবেন। অবশ্যই শেয়ার করে রাখবেন যখন আপনার প্রয়োজন হয়, যেন সহজে আপনি আমার ভিডিওটি খুঁজে পান। অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপিটি কেমন লেগেছে তা জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।